আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এটা ছোলা ছোলা আর একটি আলু, মাত্র ছোলা আর আলু দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করব, যা না খেলে বুঝতে পারবে না। এই ছোলা দিয়ে আর আলু দিয়ে একটা মজাদার টেস্টি রেসিপি, আজকে স্ন্যাক্স রেসিপি বা সন্ধ্যার নাস্তার একটা রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখো, আলুটা রেশায় কুচিয়ে নিয়েছে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে, না হয় কিন্তু ভালো লাগবে না খেতে। তাই একদম সব কিছু রেডি করে নিয়েছি। গুছিয়ে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমাদের সব জিনিসই সুবিধা হবে। আমি কিন্তু সব কিছু একসাথে রেডি করে ভিডিওটা বানাই আর দেখাই তোমাদের। আর তৈরি করে নিয়ে বেশি সময় লাগবে না, হাতে যদি 10টা মিনিট থাকে তাহলে হয়ে যাবে। দেখো, আমি ব্লেন্ডারে এই ডালটা গুঁড়ো একদম ব্লেন্ডারে মধ্যে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়েছি, আদা বাটা আর পেঁয়াজ কুচি। এই রেসিপিটা তৈরি করতে এইগুলো লাগবে ইনগ্রিডিয়েন্টস। আর কি দিই দেখো, একটু হলুদের গুঁড়া, একদম অল্প উপকরণে এই মজার রেসিপিটা, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প উপকরণে এই মজার রেসিপিটা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের দিতে পারবো বানিয়ে। আর এই পরিমাণ মতন লবণটা অবশ্যই পরিমাণ মতন দিবে, তাহলে খেতে ভালো লাগবে। এই চায়ের সাথে কিন্তু আমরা এই নাস্তাটা তৈরি করে খেতে পারি, খুব ভালো লাগে। আমরা তো সাধারণত অনেক সময় মুসুরি ডাল, অন্য ডাল দিয়ে করে খাই। আমরা কখনো কিন্তু ছোলা দিয়ে এভাবে মজাদার এই পাকোড়া বা পেঁয়াজু যেটাই বলো না কেন একটা নাস্তা তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। যে এইরকম ছোলা দিয়েও কিন্তু নাস্তা তৈরি করা যায় যদি আমরা চাই এভাবে করে। আর এর সাথে যে আলুটা যে কুচিয়ে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু নাস্তা তৈরি করলে নাস্তাটা কিন্তু খেতে দারুণ হয়। আমার কাছে তো দারুণ লেগেছে। আর প্রচুর পরিমাণে ছোলা বুটে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এই ছোলাটা আমরা এভাবে করে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে মজা করে। চায়ের সাথে বিকেলের নাস্তায়, আড্ডায় আমরা এই নাস্তাটা রেডি করে সামনে যদি নিই, আর একটু করে হালকা হালকা একটু আটা দিয়ে দিলাম, বা চালের গুঁড়া যেটা দাও। এখানে চালের গুঁড়াটা আমার ছিল না, তাই আমি একটু করে আটা দিলাম। তোমরা যদি চালের গুঁড়োটা থাকে তাহলে চালের গুঁড়োটা দিবে, তাহলে বেশি খাস্তা হবে। এটাও আটাতে, যাদের ঘরে চালের গুঁড়া নাই আটাটা দিতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে যদি তৈরি করে নাও তাহলে কিন্তু অনেক মজা হবে। এত টেস্টি, না খেলে বুঝবে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম রেডি হয়ে গেছে এগুলো। যদি আমরা, আর ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে রাতের বেলা, না হয় কিন্তু ভাঙানো যাবে না আর সুন্দরও হবে না। আমি কিন্তু ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমি শুধু এটা করিনি, এটাও করেছি, সাথে আলাদা করে ছোলাও রান্না করেছি। সেটা তো এর আগে তোমাদের সাথে ছোলার রেসিপি দেখিয়েছিলাম, তাই আর ছোলার রেসিপিটা দেখাইনি, কারণ যেহেতু এর আগে দিয়েছি ভিডিও। আজকে এভাবে পেঁয়াজুর মতন বানিয়ে নিচ্ছি। পেঁয়াজুর আকারটা দিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আস্তে আস্তে করে, আমাদের বাসায় কিন্তু কারেন্ট ছিল না জানো। কয়েকদিন যাবৎ ভিডিও বানানোর সময় অনেকবার বারে বারে কারেন্ট চলে যায়। কি করব, কার কার বাসায় এরকম সমস্যা হচ্ছে, লোডশেডিং হচ্ছে, নেট থাকে না, কারেন্ট থাকে না, কি যে একটা জ্বালার ভিতরে আছি, গ্যাস থাকে না। তারপর আমরা যেহেতু ভিডিও বানাই, আমাদের তো কিন্তু ইচ্ছেই থাকে একটু ভিডিও বানাবো, যেভাবে আলা হোক। তাই ওইভাবে একটু বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোর শেপ তো আগেই দিয়ে রেখেছিলাম, এখন আমি এই ছোলার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চুলার ভিতরে। আর আমার ঘরে কিন্তু সবাই মজা করে খেয়েছে, তোমরা বন্ধুরা একবার হলো ট্রাই করবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো প্লিজ একটু ফুল ওয়াচ করে দেখো। আমার কিন্তু একদম ওয়াচ টাইম কেটে যাচ্ছে, প্রতিদিন ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিডিওতে ভিউজ নেয় একদমই। আর একটু সমস্যার কারণে আমি কিন্তু ঠিক মতো নিয়মিত ভিডিও দিতে পারি না, তোমাদের ভিডিও দেখতে পাই না। তোমরা কেউ কিছু মনে করো না, আমি কিন্তু চেষ্টা করি পরবর্তীতে দেখে দেওয়ার। আমি একটু সমস্যার ভিতরে আছি, ঝামেলার ভিতরে আছি, এই জন্য পারতেছি না। তোমরা কিছু মনে করো না যে তোমাদের ভিডিও আমি দেখি না এই কারণে। অনেক সময় দেখা যায় সময় হয়ে ওঠে না, তাই কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। উল্টিয়ে পাল্টে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। আমার বাসায় কারেন্ট ছিল না, অন্ধকারেই কিন্তু নাস্তাগুলো বানাচ্ছিলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা তো বানাতে হবে, বাচ্চাদের দিতে হবে, তাই বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভিডিও বানিয়ে দেখালাম। লাল লাল করে কিন্তু সুন্দর করে ভাজবে। এটা আমার ক্যামেরার আলোতে যতটুকু আলো আসছে অতটুকুই।
তারপরও অতটা খারাপ আসেনি, আমার কাছে ভালোই লাগছিল। আমার মতন এইরকম কে কে করে খেয়েছো নাস্তা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। শরীরটাও ভালো না, মনটাও ভালো না, সবকিছু মিলিয়ে এই জন্য বেশি একটা ভিডিও দেওয়া হয় না। এখন একদিন 2 দিন পর একটা করে ভিডিও দিই। তাও ওয়াচ টাইম একদমই কমে যাচ্ছে, কিছু বুঝতেছি না। পিছন থেকে সব ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে। একবার ভিজে নিলাম, একবার উঠিয়ে নিব, তারপর আবার একবার দিব, এভাবে করে ভিজে নিব সবগুলো নাস্তা। তোমরা যদি আলুটা না দিতে চাও শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো, কিন্তু আলুটা দিলে টেস্টটা বেড়ে যায়, তাই অবশ্যই আলুটা ব্যবহার করবে, ভালো লাগবে খেতে। আলু দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তা আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমি সবসময় ট্রাই করি ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের সাথে যে কোনো রেসিপি তৈরি করে দেখানোর। কারণ দেখা যায় অন্য সময় আমি বাহির থেকে একটা জিনিস এনে রান্না করে দেখালাম, কিন্তু আমি তোমরা পারলে না করে খেতে, যেহেতু বাইরে থেকে আনতে হবে। আর আমি সবসময় ট্রাই করি ঘরে যা থাকে অল্প উপকরণে সব নাস্তাগুলো ওইভাবেই তৈরি করে দেখাই। অনেক ধরনের নাস্তা আমার চ্যানেলে আছে। যারা নতুন আজকে আসছো আমার ভিডিওগুলো দেখেছো, তারা অবশ্যই আমার পিছনের ভিডিওগুলো দেখবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আবার ক্ষমা চেয়ে নিলাম তোমাদের কাছ থেকে। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমি চলে আসছি। এই দেখ একদম রেডি হয়ে গেছে। মেয়েকে এনে দিয়েছি, একবার প্রথমটা যেটা ভাজছিলাম ওটা দিয়ে গেছি, আরেকটা চুলায় কিন্তু ভাজা হচ্ছে, কিন্তু সময় নিয়ে হাতে, তাই আর সবগুলো একসাথে ভেজে দেখানোর সময় হলো না, তাই নিয়ে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু কারেন্ট নাই, দেখো অন্ধকার অন্ধকার।